কলিজা সিঙ্গারা নাম শুনতে যেমন লোভনীয়, খেতেও সেরকম মজা। আমি এখানে ময়দা নিয়েছি বড় বাটি করে 1.5 কাপ, লবণ দিয়েছি স্বাদ মতো, তেল দিয়েছি 2 টেবিল চামচ। এগুলা লবণ আর তেল একসাথে মিশিয়ে নেব আগে, তারপর ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। বানিয়ে নিয়ে আমি রেস্টে দিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য। এখানে আমি কলিজা নিয়েছি 4টা মুরগির। কলিজাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলা কেটে নিয়েছি। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ দিয়েছি আমি একটু বেশি পরিমাণে, আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। এগুলা দিয়ে আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ গুঁড়ি দিয়েছি 1.5 চা চামচ, চাট মশলা দিয়েছি 1.5 চা চামচ, কাঁচামরিচ দিয়েছি আমি 3টি। কলিজা যতটুকু নিয়েছি আলু ততটুকু, 1 বাটি হয়েছে আমার কলিজা আর 1 বাটি দিয়েছি আমি আলু। সিঙ্গারা মানে আলু, আলু না দিলে ভাল লাগে না, খালি কলিজা দিয়ে। গাজর কুচি দিয়েছি, ছোট সাইজের একটা গাজর কুচি করে দিয়েছি। এগুলা দিয়ে আমি ভেজে নেব। সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি। আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আগে দিতে আমি ভুলে গেছি, তারপরে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। একদম শুকনা শুকনা করে নেব, পানিগুলা যাতে টেনে যায়। ও ডোটা আরো সফট হয়ে গেছে। 30 মিনিট রেস্টে রাখার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। একটা লেচিতে 2টা সিঙ্গারা হয় যেন। সিঙ্গারাগুলা খুব বেশি বড় না, একদম ছোটও না, মাঝারি আকারের। আমি একটা বেলন দিয়ে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলে 2টা হয়ে যাবে। আমি একদম মোটা করি নাই, দোকানে যেরকম মোটা করে আমি এরকম মোটা করে বেলি নেই। মোটাও না, একদম পাতলাও না, মিডিয়াম করে। আমি দোকানদারের মতো এরকম শেপ জানি না, আমি আমার মতো করে দিয়েছি। আপনারা যে যেমন পারেন তেমন করে দিয়ে দিবেন। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এগুলা ডুবো তেলে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে ভাজলে মুচমুচে হয়, খেতেও মজা লাগে। এপিট ওপিট করে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। যার যেমন ভাল লাগে, যেমন ডিজাইন করতে পারে, আমি তেমন পারি না। তবে এগুলা খুব হেলদি, খেতেও খুব মজা, স্বাস্থ্যকর। এভাবে বানিয়ে ডিপ ফ্রিজেও রাখা যায়। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।